সুপ্রিয় দর্শক, আপনি কি পেঁপে চাষ করছেন? মাত্র 60 দিনের ভিতরে এই ছোট পেঁপে চারা গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে। তার জন্য কি করবেন? সম্পূর্ণ নিজ বাসায় ঘরোয়া পরিবেশে বিশেষ কিছু উপাদানের সাহায্যে ২ টি বিশেষ খাবার তৈরি করে দেখাবো। খাবার ২ টি যদি সঠিক নিয়মে তৈরি করে গাছকে খাওয়াতে পারেন, আপনার পেঁপে চারা গাছে প্রচুর পেঁপে ধরবে, গ্যারান্টি। তো আসুন দেখি কিভাবে ২ টি বিশেষ খাবার তৈরি করবেন, গাছকে কোন বিশেষ নিয়মে খাওয়াবেন এবং সেই সাথে বিশেষ কিছু পরিচর্যা যা আপনার পেঁপে গাছের ফলনকে বহুগুণে বৃদ্ধি করবে। আসুন দেখি। প্রথমে দরকার বড় সাইজের একটি পেঁয়াজ। তো আমরা পেঁয়াজ কেন ব্যবহার করব? সাধারণত পেঁপে গাছে মাত্র 60 দিনের ভিতরে ফুল আনার জন্য পেঁয়াজের রস খুবই কার্যকরী। তো পেঁয়াজের রস গাছে ফুল আনতে সহায়তা করে। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে ঠিক এরকম পেঁয়াজ কুচি তৈরি করুন। পেঁয়াজের কুচি হয়ে গেলে নিতে হবে বড় সাইজের একটি রসুন এবং রসুন থেকে রসুনি কোয়াগুলো আলাদা করে সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রশ্ন হচ্ছে, এত কিছু থাকতে আমরা রসুন কেন ব্যবহার করব? আসুন দেখে নিই হাতে কলমে যে কেন আমরা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একটা পেঁপে গাছ প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে। আপনি যদি এটা একটু ক্লোজ ভাবে দেখেন তাহলে দেখবেন এই যে সাদা ধরনের স্পট পড়ে গেছে। অনেক সময় সাদা বা কালো ধরনের স্পট পড়ে যার কারণে পেঁপের কোয়ালিটি নষ্ট হয়। অনেক সময় স্পটগুলো থেকে পেঁপের ভিতরে পোকা প্রবেশ করতেও পারে। তো সেই কারণে এই রসুনের দ্রবণগুলো ব্যবহার করতে হবে। কারণ রসুনের দ্রবণ গাছকে পোকামাকড় থেকে দূরে রাখে। আপনার চাইলে একটি পানির ভিতরে কিছু রসুনের কোয়া মিশিয়ে গাছের দ্রবণ হিসেবে স্প্রে করতে পারেন। তো আমরা যেহেতু গাছের গুঁড়ায় ব্যবহার করবো সার হিসাবে, তাই এটা আমরা একটি জায়গায় কুচি কুচি করে রেখে দিলাম। এরপরে নিতে হবে একটি কাগজে লেবু। কাগজে লেবু একটি সাইট্রাস ফল, এর ভিতরে সাইট্রিক অ্যাসিড থাকে। লেবুর রস ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে দ্রবণটি তৈরি করবেন, একবার তৈরি করলে এটি দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। লেবু রস দিলে দ্রবণ নষ্ট হয় না, দীর্ঘদিন ধরে কার্যকারিতা বহাল থাকে। তো তারপরে আপনার একটি বড় সাইজের মগ নিয়ে নেবেন, খেয়াল রাখতে যেন ভিতরে ছিদ্র না থাকে। তো আমরা মগটি নিয়ে নিলাম। এরপরে এই যে পেঁয়াজের কুচিগুলো আমরা ছোট ছোট করে কেটেছিলাম এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, তো পেঁয়াজের কুচি দেওয়ার পরে নিতে হবে রসুনের কুচি, অর্থাৎ যে একটি বড় সাইজের রসুন আমরা কেটেছিলাম ছোট ছোট করে, সেটা আমরা ভিতরে দিয়ে দিব। তো এর ভিতরে কি ব্যবহার করব দেখুন, এই যে কাগজে লেবু আমরা কাটলাম, এখন এই লেবুর রস এর ভিতরে চিপে চিপে ব্যবহার করতে হবে। এই ৩টা ভালো করে উপাদান একসাথে মিশিয়ে সুন্দরভাবে এই দ্রবণটা আপনার তৈরি করবেন। তো এই লেবুর রসটা আমরা ভিতরে ভালো করে দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি দিতে হবে, মোটামুটি ১ লিটারের কাছাকাছি। তো আমরা পানিটি দিয়ে দিচ্ছি ১ লিটারের কাছাকাছি হিসাব করে। তারপর একটি শক্ত লাঠি বা চামচের সাহায্যে দ্রবণটি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ফেলুন। এখন দ্রবণটি সঠিকভাবে ব্যবহারের জন্য আমরা আরও ২টি উপাদান ভিতরে অ্যাড করব। এরপরে ব্যবহার করব ১ মিলি বা ২ মিলির যে কোনো একটি শ্যাম্পু। শ্যাম্পু ব্যবহার করলে এই যে পেঁপে গাছের ফুলগুলায় যে ব্ল্যাক স্পট বা সাদা স্পট যেগুলো পড়ে থাকে, এগুলো আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। তো এই জন্য যে কোনো ১ মিলি বা ২ মিলি যে কোনো একটি শ্যাম্পু ভিতরে ব্যবহার করবেন। শক্ত লাঠির সাথে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। এরপরে ব্যবহার করতে হবে যে কোনো একটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যেটা আমরা কাঁচা হলুদ হিসেবে চিনে থাকি। কাঁচা হলুদ গাছের জন্য যে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে থাকে। তো আমরা ১ লিটার দ্রবণের জন্য ১ থেকে ২ চামচ পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। এটা ব্যবহার অবশ্যই করবেন। এটা একটি প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। তারপর চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন। তো দ্রবণটির সাথে সাথে ব্যবহার না করে একটি জায়গায় কিছু সময় রেখে দিন। তারপর একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে দ্রবণটি ছেঁকে নিন। ছেঁকে সরাসরি গাছে স্প্রে করতে পারেন, অথবা আপনি গাছের চারপাশে সরাসরি খাবার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমরা গাছের গোড়ায় ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিই। সেটার জন্য গাছের চারপাশ ভালো করে আগাছা মুক্ত করে মাটিটি ভালো করে খুঁচে নিতে হবে। তো ভালো করে খুঁচে নিয়ে তারপরে চারপাশে এই দ্রবণটি ব্যবহার করবেন। ব্যবহার যদি করতে পারেন, নিশ্চিতভাবে থাকেন মাত্র ৬০ দিনের ভিতরে দেখবেন গাছে পেঁপে আসতে শুরু করবে।